সেবাশ্রয় শুরু করলাম, তখন উনি হেলথ ক্যাম্প শুরু করলেন। আরে দেখা দেখি করে কি লাভ? তাহলে অরিজিনালের সাথেই থাকুন, ডুপ্লিকেটের সাথে থাকবেন কেন? যে করছে, যে পরিষেবা দিয়েছে তার সাথেই থাকুন। এখানে ধমকানো চমকানো হচ্ছে, নোটিশ পাঠাচ্ছে, আমি সব নজর রাখি। কেউ আমি অনুরোধ করে গেলাম, ভয় পাবে না। এলাকায় প্রতিবাদ প্রতিরোধ করতে হবে, এলাকার শান্তি শৃঙ্খলা মা বোনেদের রক্ষা করতে হবে। জ্ঞানেশ কুমারের ক্ষমতা নেই যে আপনাদের ভোটাধিকার থেকে আপনাদের বঞ্চিত করবে। যদি মা বোনেরা প্রতিরোধের রাস্তা বেছে নেন, এই নন্দীগ্রামের মাটিতে মানুষ আগামী দিনে মাথা উঁচু করে ভোট দেবে এবং 25,000-এর বেশি ব্যবধানে তৃণমূল প্রার্থী। ভয়ের কোনো জায়গা নেই। আমরা বাংলায় থাকি, উত্তরপ্রদেশ বিহার না। দিল্লির মেরুকুত্তা হয়ে থাকার থেকে রয়্যাল বেঙ্গল টাইগার হয়ে মরা ভালো। আমরা এদের তল্পিবাহক হয়ে কাজ করি না। দিল্লি যা বলবে, যা করবে তাই আমাদের মেনে চলতে হবে। তারা বলে দিচ্ছে আমরা মাছ খাবো না মাংস খাবো, ডিম খাবো না ভাত খাবো না রুটি খাবো। আগামী দিন এই নির্বাচন উন্নয়ন এবং অনাচারে। একদিকে পবিত্র কর জিতলে এখানে হলদি নদীর উপর ব্রিজ হবে, আর আরো 30,000 গরিব মানুষ বাড়ি পাবে, বাংলার বাড়ি। আর অন্যদিকে যদি বিজেপি জেতে, তাহলে আপনাদের ভোট নেবে আর বলবে রাম মন্দির করবো আর রামনবমী করবো। আমি যখন ভোটে নির্বাচিত, আমার কোনো ধর্ম নেই, একটাই ধর্ম, মানব ধর্ম। বাড়িতে গিয়ে আপনি পুজো করুন, মন্দিরে গিয়ে আপনি ধর্ম পালন করুন, মসজিদে গিয়ে করুন, চার্চে গিয়ে করুন, গুরুদ্বারায় গিয়ে করুন, কারোর কোনো আপত্তি নেই। এই বিজেপি অভিন্ন দেওয়ানি বিধি বাংলায় আনতে চায়। আমার খাদ্যাভ্যাস থেকে পুজো করার, উপাসনা করার পদ্ধতি পুরোটাই দিল্লির নেতারা নিয়ন্ত্রণ করতে চায়। আমি নন্দীগ্রামের মানুষকে জিজ্ঞেস করছি যে সিপিএম এর বন্দুকের নিচে মাথা নত করেনি, মাথা নোয়ায়নি, আপনারা দিল্লির কাছে নথি স্বীকার করবেন? বলুন, আত্মসমর্পণ করবেন? দিল্লি ঠিক করবে আমরা কি পড়ব, গুজরাট ঠিক করবে আমরা কি খাবো, এরা ঠিক করবে আমরা কোন রাস্তা দিয়ে হাঁটবো, কার সাথে কথা বলবো। অমিত শাহ বলেছে বিজেপি জিতলে দিল্লি আর গুজরাট থেকেই চলবে। আজকে প্রধানমন্ত্রী এসে বলছে তৃণমূলের গুন্ডাদের সবাইকে বলবো, আরে তৃণমূলের গুন্ডা নেই, সব থেকে বড় গুন্ডা এখন বিজেপিতে। তিনি বলছে 29 তারিখের মধ্যে সবাই পুলিশ স্টেশনে গিয়ে সারেন্ডার করো, মেলে 4 তারিখের পর হিসেব হবে। আপনার কথা অনুযায়ী যদি আপনার মান মর্যাদা রক্ষা করতে হয় মোদীজি, তাহলে অর্ধেক বিজেপি খালি হয়ে যাবে, কেউ থাকবে না। ভদ্রলোক বিজেপি করে না, ভালো লোক, শিক্ষিত লোক, সভ্য লোক, মার্জিত লোক বিজেপি করে না। যত চোর চিটিংবাজ ছাচ্চোর আপনি আমার থেকে, আমার দ্বিগুণ বয়স আপনার, সম্মানীয় প্রধানমন্ত্রী, আমি আপনাকে অনুরোধ করব, গরম বেশি পড়ছে, মাথা ঠান্ডা রাখুন। জ্ঞানেশ কুমারকে লাগিয়ে, মনোজ আগরওয়ালকে লাগিয়ে, ইডি সিবিআই এজেন্সিকে লাগিয়ে রোজ একটা করে রেড, তাও বাংলা জিততে পারছে না। তার কারণ একদিকে 10 কোটি মানুষ আর মমতা, আর একদিকে বিজেপি, কেন্দ্রীয় বাহিনী, তদন্তকারী সংস্থা, বিচার ব্যবস্থা। আর গণতন্ত্রে ক্ষমতা শেষ কথা বলে না, গণতন্ত্রে জনতা শেষ কথা বলে। বলে দিয়েছে জনতা, 26-এ আবার বাংলায় মমতা। যত সমীক্ষা আছে এসআইআর এর নাম কাটার পর সব সমীক্ষা দেখাচ্ছে বিজেপি হারছে, তৃণমূল জিতছে। তৃণমূল যদি জেতে, নন্দীগ্রামে কেন তৃণমূল জিতবে না? তৃণমূল যদি বাংলায় জেতে,
তাহলে আগামী দিন পূর্ব মেদিনীপুর জেলার উন্নয়নের স্টিয়ারিং এর হাতে স্টিয়ারিংটা যেন নন্দীগ্রামে থাকে, এটা আপনাদের সকলকে সুনিশ্চিত করতে হবে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.